চাঁদাবাজি ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগও উঠেছে দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে। এবার বান্দরবানে এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি 2024-এর টিএসসিতে উঠানো 12 কোটি টাকার হিসাব করুন। আপনাদের রাজনৈতিক উত্থান হওয়ার আগে আপনারা চুরি দিয়ে শুরু করুন। লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের 5 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জাতি ধ্বংস করে দিচ্ছে এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। কেন বন্যাতুতির টাকা ওনারা নিজের কাছে আগে ছিল সমন্বয়ক, এখন হয়েছে রাজনৈতিক নেতা। কিন্তু সমন্বয়ক থেকে রাজনৈতিক নেতা হওয়ার কারণে কি কি উপকার হয়েছে এনসিপি? 1 নম্বর উপকার হয়েছে, সমন্বয়ক থাকা অবস্থায় কোনো জায়গায় চাঁদাবাজি করতে পারতো না, কোনো জায়গায় টাকা মেরে দিতে পারতো না। এখন নেতা হওয়ার কারণে অনেক জায়গা থেকে টাকা নিতে পারছে, অনেক বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা তুলছে, এমনটাই বলছে জনগণ। দর্শক, জনগণ এমনটাও দাবি করছে যে চাঁদাবাজি সবাই করে, কিন্তু নাম রাখে ভিন্ন ভাবে। কেউ বলে চাঁদা, কেউ বলে হাদিয়া, কেউ বলে উপহার, এমনটাই বলছে জনগণ। দর্শক, এনসিপিরা কিভাবে চাঁদাবাজি করছে বিস্তারিত দেখতে থাকুন। দেশ জুড়ে এনসিপির পদযাত্রা চলছে। সেই সব পদযাত্রায় এনসিপির নেতারা চাঁদাবাজির কথা বলছেন। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, মূলত তারা বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। বিএনপির তৃণমূলের লোকজন চাঁদাবাজি যে করছে সেটা তো মিথ্যা নয়, সেটা সত্য। সুতরাং নাহিদ ইসলামরা এনসিপির পদযাত্রায় সত্য কথাই বলছেন, সত্য কথা বারবার বলছেন। চাঁদাবাজিতে ছেয়ে গেছে, এমন দেশটা চায় না, এদেরকে রুখতে হবে, এই কথাগুলো বলছেন। কিন্তু কখনো কখনো তারাও তো চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন এবং তাদের চাঁদাকে তারা ডোনেশন বলছেন, চাঁদা বলছেন না, তারা ডোনেশন নিচ্ছেন, এমনটা বলছেন। সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে কেউ নিলে চাঁদা, কেউ নিলে ডোনেশন, কেউ নিলে ইয়ানত, আর কেউ নিলে হাদিয়া। অর্থাৎ সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়, টাকা নেওয়ার সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়। রাজনৈতিক দল যখন চেঞ্জ হয়ে যায় তখন সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়। এভাবেই চলছে আমাদের রাজনৈতিক চাঁদাবাজি, রাজনৈতিক ইয়ানত কিংবা রাজনৈতিক হাদিয়া কিংবা রাজনৈতিক ডোনেশন। কেউ কাউকে কথা বলতে কিন্তু ছাড়ি না। কিন্তু একবার কি ভাবি যে অভিযোগটা অন্যকে আমি করছি, সেই অভিযোগটার ব্যাপারে অভিযুক্ত আমি নিজেও, আমার নিজের লোকজন, আমরাই এই কাজগুলো করছি এবং বারবার সেই অভিযোগগুলো যখন আসে তখন সেই অভিযোগগুলো খণ্ডাবেন কী করে? নাহিদ ইসলামের সঙ্গে খুবই ঘনিষ্ঠ, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা, তিনি সহ বেশ কয়েকজন এবার 1 কোটি টাকা চাঁদা চেয়ে 10 লাখ টাকা নিতে গিয়ে, দফারফা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন চাঁদাবাজির দায়ে অভিযুক্ত হন তখন আমাদের স্বপ্ন কলঙ্কিত হয়, আমাদের স্বপ্ন হোঁচট খায়। নাহিদ ইসলামরা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু নাহিদ ইসলামের ঘনিষ্ঠরা যখন চাঁদাবাজি করছেন তখন আমাদের স্বপ্ন ভুলণ্ঠিত হয়। এদিকে আরও এক নিউজে জানতে পারবেন, নতুন সংবিধান গঠন করতে না পারলে শেখ হাসিনা ফিরে আসবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে। তিনি বলেন, আমরা জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে। কারণ আমরা মনে করি বাংলাদেশ যদি আমরা একটি নতুন সংবিধান গঠন করতে পারি তাহলে বাংলাদেশে হাসিনা ও ফ্যাসিস্ট সরকার বরাবর ফিরে আসতে পারবে না। জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসাবে রোববার নেত্রকোনায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে 3টি শব্দ ছিল, সাম্য, মানবিক মর্যাদা ও অন্যায় বিচার ও ন্যায় বিচার, এই 3টি শব্দকে 72 সালে আওয়ামী লীগ একদলীয়ভাবে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক, তাদের দল ভিত্তিক এবং সংবিধান বানিয়েছিল। এই সংবিধানের ভারতীয় এজেন্ট বাস্তবায়নে তারা গত 50 বছর ধরে বাংলাদেশের মুসলমানদের নিপীড়ন করছে, আলেম সমাজকে জঙ্গি তকমা দিয়েছিল, আমাদের নারীদের ওপর অত্যাচার চালিয়েছিল, তারা আমাদের পাহাড়ি ভাইদের ওপর অত্যাচার করেছিল। বাঙালি জাতীয়বাদের মধ্যে দিয়ে বাংলাদেশ তারা বিবাদের রাজনীতিতে ঠেলে দিয়েছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।